টিভি কিরণ চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো আজকে আমি শুরু করব চতুর্থ শ্রেণীর যে বাটারফ্লাই বই রয়েছে সেই বাটারফ্লাই বইয়ের লেসন টুতে রয়েছে গার্ল ইন এ ফেয়ার, যেটার বঙ্গানুবাদ আমি আমার এই চ্যানেলে আপলোড করেছি। তো আজকে আমি এই গল্পের যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেইগুলো সমাধান করব। আগের ভিডিওগুলো যদি তোমরা দেখে না থাকো তাহলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো। তো চলো আজকে শুরু করছি এই গার্ল ইন এ ফেয়ারের অ্যাক্টিভিটিগুলি। দেখে নেব কী কী অ্যাক্টিভিটি রয়েছে। তোমাদের 25 পৃষ্ঠাতে গল্পটি শুরু হয়েছে এবং অ্যাক্টিভিটি শুরু হয়েছে তোমাদের 27 পৃষ্ঠাতে অ্যাক্টিভিটি 1। দেখো কি আছে, 27 পৃষ্ঠাতে অ্যাক্টিভিটি 1 হয়েছে লিপি ইজ ড্যাশ ইয়ার্স ওল্ড, মানে লিপি কত বছর বয়স সেখানে তোমাকে লিখতে হবে। যা এটা উত্তর হয়ে যাবে, দেখো লিপি ইজ 9 ইয়ার্স ওল্ড, তোমরা এই শূন্যস্থানে লিখবে 9। লিপি অ্যান্ড হার প্যারেন্টস লিভ, লিপি এবং তার পিতামাতা বাস করে কোথায়? অ্যাট সুকনগর, তোমরা লিখবে সুকনগর। লিপিস ফাদার মেক্স, লিপির বাবা কি তৈরি করে? লিপির বাবা তৈরি করে মাস্ক, মুখোশ তৈরি করে। চারটা দেখো বলা হয়েছে, বা ডিএরটা বলা হয়েছে লিপি রিপিটেডলি আক্স আর ফাদার টু টেক হার, তো এটার উত্তর কিন্তু হয়ে যাবে লিপি রিপিটেডলি আক্স হার ফাদার টু টেক হার ইন ফেয়ার, মানে লিপি তার বাবাকে বারবার করে অনুরোধ করছিল যে তাকে যেন মেলাতে নিয়ে যাওয়া হয়। চলো এরপরে দেখে নিচ্ছি অ্যাক্টিভিটি টুতে কী আছে। অ্যাক্টিভিটি টুতে বলেছে হোয়াই ইজ লিপি শো ইগার টু গো টু দ্য ফেয়ার, ডিসকাস উইথ ইয়োর পার্টনার, মানে লিপি কেন মেলাতে যেতে এত আগ্রহী সেটা তোমার বন্ধুদের সঙ্গে বা সহপাঠীর সঙ্গে আলোচনা করো। তো উত্তরটা দেখো কীভাবে লিখবো। উত্তরটা আমরা এইভাবে লিখবো যে লিপি ইজ এ লিটিল গার্ল, সি হ্যাজ নেভার গান টু এ ফেয়ার বিফোর, লিপি হচ্ছে ছোট্ট মেয়ে, সে আগে কখনো মেলাতে যায়নি। সো সি ইজ ইগার টু গো টু দ্য ফেয়ার, ঠিক আছে, তাই সে মেলাতে যেতে খুবই আগ্রহী। তো এরপরে আমরা দেখে নিচ্ছি অ্যাক্টিভিটি থ্রিতে কী রয়েছে। অ্যাক্টিভিটি থ্রি দেখো তোমাদের শুরু হয়েছে এই গল্পটার পরের অংশে, অর্থাৎ 28 পৃষ্ঠাতে রয়েছে। অ্যাক্টিভিটি থ্রিতে কী বলা হয়েছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। তো এই যে বক্সগুলো রয়েছে, বক্সের মধ্যে যেটা সঠিক হবে তার পাশে টি বসাতে হবে, যেটা মিথ্যা হবে তার পাশে এফ বসাতে হবে, ঠিক আছে। তো চলো দেখে নিচ্ছি উত্তরগুলো কীভাবে হবে। নোবডি ওয়াজ বাইং মাস্ক, কেউ কিন্তু তাদের মুখোশ কিনছিল না। তো এখানে এটা সম্পূর্ণ ফলস, কারণ লিপির বাবার কাছ থেকে সকলেই কিন্তু মুখোশ কিনছিল, তাই এটা তোমরা লিখবে ফলস, এফ লিখবে, ঠিক আছে। তোমরা এই বক্সের মধ্যে এফ লিখবে। লিপিস ফাদার সেলস ডলস, লিপির বাবা পুতুল বিক্রি করে, লিপির বাবা কিন্তু পুতুল বিক্রি করে না, লিপির বাবা মাস্ক বিক্রি করে, সেই জন্য এটাও ফলস হয়ে যাবে। তো চলে আসি সিতে। সিতে হয়েছে দেখো দ্য ডলস আর মেড অফ উড, পুতুলগুলো সবই কাঠের তৈরি ছিল। তো পুতুলগুলো কিন্তু কাঠের ছিল না, পুতুলগুলো সবই পোড়া মাটির ছিল, তো সেই জন্য এখানে লিখবে তোমরা ফলস, এফ লিখবে, ঠিক আছে। তারপর দেখো মনসুর ইজ রুবিনাস ফাদার, মনসুর হচ্ছে রুবিনার বাবা, এটা কিন্তু ট্রু, রুবিনার বাবা হচ্ছে মনসুর, সেই জন্য এটা তোমরা লিখবে টি, এখানে লিখবে টি। এরপর আমরা চলে যাচ্ছি অ্যাক্টিভিটি ফোরে। অ্যাক্টিভিটি ফোরে কী বলা হয়েছে দেখো, অ্যাক্টিভিটি ফোরে বলেছে কলাম ম্যাচ কলাম এ উইথ কলাম বি, এ কলামের সঙ্গে বি কলামের মিল করতে হবে। দেখো প্রথমে এই কলামগুলো আমরা খুব বলে নিচ্ছি, লিপি ইজ এক্সাইটেড, লিপি খুব উত্তেজিত। দুইয়ের বলেছে সাম পিপল গ্যাদার্ড, কিছু লোক জমা হয়েছিল। লিপি মিটস রুবিনা, লিপি রুবিনার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। মনসুর সেলস ডলস, মনসুর পুতুল বিক্রি করে। তো এইদিকে কি রয়েছে, মেড অফ বার্ন্ট ক্লে, অর্থাৎ পোড়ামাটির তৈরি। ইনসাইড মনসুর শপ, ইনসাইড মনসুর শপ, মনসুরের দোকানে। টু বাই মাস্ক, মানে মুখোশ কিনতে। টু বি অ্যাট দ্য ফেয়ার, মেলাতে যেতে। তো এটার সঙ্গে কোনটা মিল হবে সেটা একটু দেখে নাও। দেখো এখানে অ্যান্সার তোমরা করবে লিপি ইজ এক্সাইটেড, লিপি খুবই উত্তেজিত ছিল বা আনন্দিত ছিল, হ্যাঁ, কিসের জন্য না, কারণ হচ্ছে টু বি অ্যাট দ্য ফেয়ার, মেলাতে যাওয়ার জন্য। 2 নম্বরে কি বলেছে, সাম পিপল গ্যাদার্ড, কিছু লোক জমা হয়েছিল কি করতে, টু বাই মাস্ক, অর্থাৎ মুখোশ কিনতে। লিপি মিটস রুবিনা, লিপি রুবিনার সঙ্গে দেখা করলো। ইনসাইড মনসুরস শপ, মনসুরের দোকান থেকে। মনসুর সেলস ডলস, মনসুর পুতুল বিক্রি করে। মেড অফ বার্ন্ড ক্লে, কিসের তৈরি সেগুলো সব পোড়ামাটির তৈরি। তো এরপরে আমরা চলে যাচ্ছি পরের অ্যাক্টিভিটিতে। পরের অ্যাক্টিভিটি দেখো কি আছে, পরের অ্যাক্টিভিটি তোমাদের শুরু হচ্ছে 30 পাতাতে, ঠিক আছে, অ্যাক্টিভিটি 5।
তো অ্যাক্টিভিটি 5-এ কী বলা হয়েছে? অ্যাক্টিভিটি 5 বলা হচ্ছে অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন দ্য কারেক্ট অর্ডার, অর্থাৎ ঘটনাক্রম অনুযায়ী তোমাকে এই সেন্টেন্সগুলোকে সাজাতে হবে। মানে কোনটা আগে ঘটেছে সেখান থেকে 1 হবে, তারপরে 2, তারপর 3, তারপর 4, তারপরে 5, এইভাবে কিন্তু সাজাতে হবে। 1, 2, 3, 4 করে সাজাতে হবে। তো পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস, 1 ইজ ডান ফর ইউ। এখানে একটা তোমাকে করে দেওয়া হয়েছে এবং বাকিগুলো তোমাকে করতে হবে, ঠিক আছে? তো দেখো প্রথম কি বলা হয়েছে, সি হ্যাজ ফান রাইডিং দ্য ম্যারি গো রাউন্ড, সে নাগরদোলাতে চেপে খুব মজা করেছে। বিতে বলা হয়েছে লিপি লুকস অ্যারাউন্ড দ্য ফেয়ার, লিপি মেলার চারপাশটা ঘুরে দেখলো। সিতে বলছে ক্লোজ বাই পাপেট শো ইজ অ্যাবাউট টু স্টার্ট, মানে হচ্ছে পাপেট শোগুলো কাছেই শুরু হতে যাচ্ছিল, অর্থাৎ পুতুল খেলার সেটা শুরু হতে যাচ্ছিল। সি উইসেস টু ভিজিট দ্য ফেয়ার এগেইন নেক্সট ইয়ার, সে পরের বছরে আবার এখানে ঘুরতে আসতে চায়। সেই অলসো হেয়ার্স এ গ্রুপ অফ বাউলস সিং সাম ডিস্টেন্স অ্যাওয়ে, সে শুনতে পাচ্ছে কিছুটা দূরেই বাউল গান হচ্ছে, ঠিক আছে? তো এরকমভাবে সেন্টেন্সগুলো দিচ্ছে। এবার কোনটা আগে হবে দেখো, প্রথম কিন্তু হচ্ছে লিপি লুকস অ্যারাউন্ড দ্য ফেয়ার, লিপি মেলার দিকে ঘুরে তাকালো, ঠিক আছে, ঘুরে দেখছিল, এটা 1 হয়ে যাচ্ছে। তাহলে 2 নম্বর কোনটা হবে? 2 নম্বর দেখো এখানে আমাদের অ্যাক্টিভিটি সমাধান করে দেওয়া আছে। 2 নম্বর কিন্তু হবে ক্লোজ বাই এ পাপেট শো ইজ অ্যাবাউট টু স্টার্ট, কাছেই কিন্তু একটা পাপেট শো শুরু হচ্ছে, তো এটা কিন্তু 2 লিখবে, অর্থাৎ এই যে তোমাদের সিতে রয়েছে, সি এরটাতে তোমরা 2 লিখবে, ঠিক আছে? বেশ, চলো তারপর দেখো 3 নাম্বার কোনটা হবে? 3 নাম্বার হবে দেখো একদম শেষেরটা, সি অলসো হেয়ার্স এ গ্রুপ অফ বাউলস সিং সাম ডিস্টেন্স অ্যাওয়ে, সে শুনতে পাচ্ছে কিছুটা দূরেই বাউল গান হচ্ছে, এটাতে 3 লিখবে, তোমরা শেষেরটাতে 3 লিখবে, অর্থাৎ ই এর ঘরে তোমরা লিখবে 3। তারপর দেখো 4 নাম্বার কোনটা হবে? 4 নাম্বার কিন্তু তোমাদের হচ্ছে সি হ্যাজ ফান রাইডিং দ্য ম্যারি গো রাউন্ড, সে নাগরদোলাতে চেপে খুবই মজা করেছে, তো এটা হচ্ছে 4, অর্থাৎ 1-এর দাগের এতে লিখবে তোমরা 4, ঠিক আছে? 4 নাম্বার ঘটনা। তারপরের ঘটনা কি হয়েছিল বলো তো? তারপরের ঘটনা 5 নাম্বার হবে সি উইশেস টু ভিজিট দ্য ফেয়ার এগেইন নেক্সট ইয়ার, সে পরের বছরে আবার এই মেলাতে আসতে চায়, এটাতে তোমরা লিখবে 5, ঠিক আছে? তো এইভাবে কিন্তু তোমরা সাজিয়ে নেবে। তাহলে দেখো এ এরটার পাশে কি লিখবে তোমরা? এ এর পাশে লিখবে 4, বি এর পাশে তোমরা লিখবে 2, সি এর পাশে লিখবে তোমরা 3, ডি এর পাশে লিখবে তোমরা 5, আর ই এর পাশে লিখবে তোমরা 3, ঠিক আছে? তো চলো এরপরে আমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নিচ্ছি। অ্যাক্টিভিটি 6, অ্যাক্টিভিটি 6-এ কী বলা হয়েছে দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। হু ইজ লিপিজ ক্লাসমেট, লিপির বন্ধুগুলো কে ছিল বা বন্ধু কে ছিল? দেখো এখানে বলা হয়েছে সুজয় ইজ লিপিজ ক্লাসমেট, সুজয় হচ্ছে লিপির বন্ধু বা সহপাঠী, ঠিক আছে? দেখো হুয়ের জায়গাতে কি বসিয়েছি? হুয়ের জায়গাতে শুধু শুধু আমরা বসাচ্ছি সুজয়, তারপরে দেখো বাকিটা সবই 1 রেখেছি, ইজ লিপিজ ক্লাসমেট, ইজ লিপিজ ক্লাসমেট। তাই যখন তোমাদের হু দিয়ে প্রশ্ন দেবে তখন আমরা কিন্তু ওই হুয়ের জায়গাতে তার নামটা বসিয়ে দেবো, ঠিক আছে? দিয়ে বাকিটা লিখে দেবো, তাহলেই আমাদের উত্তর হয়ে যাবে। তো এরপরে দেখো বিয়ের প্রশ্ন কি বলছে, হোয়াট ডাজ সুজয় বাই অ্যাট দ্য ফেয়ার, সুজয় মেলাতে কি কিনেছে বা কি কেনে? তো দেখো উত্তর হয়ে যাবে সুজয় বাইজ এ ডল ফ্রম মনসুর আঙ্কেলস শপ, মনসুর কাকার দোকান থেকে সুজয় একটা কি কিনেছে? একটা পুতুল কিনেছে। তারপর দেখো সিতে কি বলা হয়েছে, হোয়াট ডাজ লিপি ইট অ্যাট দ্য ফেয়ার, হোয়াট ডাজ লিপি ইট অ্যাট দ্য ফেয়ার, লিপি মেলাতে কি খেয়েছে? তো উত্তর লিখবে লিপি এটস আলু কাবলি অ্যান্ড ফুচকা, লিপি আলু কাবলি আর ফুচকা খেয়েছে। ডিতে কি বলা আছে, হোয়াই ইজ লিপি ভেরি হ্যাপি, লিপি কেন এত খুশি? কারণ দেখো তোমাদের আছে বিকজ সি ওয়াজ গান টু দ্য ফেয়ার ফর দ্য ফার্স্ট টাইম, কারণ সে মেলাতে গেছে এই প্রথমবারের জন্য, ঠিক আছে? সেই জন্য কিন্তু সে খুব খুশি। তো যখন তোমাদের দেখবে হোয়াই দিয়ে প্রশ্ন করেছে তখন বিকজ দিয়ে উত্তর করতে হয়। হোয়াই মানে কেন, আর এখানে হচ্ছে কারণ সে মেলাতেই প্রথমবারের জন্য গেছে, ঠিক আছে? তো এরপরে আমরা চলে আসছি এই তোমাদের এখানে রিড দ্য ফলোয়িং সেন্টেন্স, এই সেন্টেন্সগুলোকে তোমাদের পড়তে হবে। দেখো আমি একটু পড়ে শুনে দিচ্ছি। লিপি ইজ এ লিটিল গার্ল, সি ইজ 9 নাও, লিপিজ ফাদার মেক্স মাস্কস অফ ভেরিয়াস কাইন্ডস, he sells them in the fair. Every year a big fair is held in the village. প্রত্যেক বছর গ্রামে একটা মেলা অনুষ্ঠিত হয়। ইট ইজ গোয়িং অন রাইট নাও, এটা এখন চলছে। তো এই যে সেন্টেন্সগুলো আমরা দেখলাম সেখানে সিটাতে তোমার সবুজ মানে নীল করা রয়েছে,
হিতেও কিন্তু নীল রয়েছে, ইটেও কিন্তু নীল রয়েছে। কেন বসেছে বলো দেখি এগুলো? এই যে লিপি ইজ এ লিটিল গার্ল, লিপির পরিবর্তে সি হয়েছে, সি ইজ 9 নাও, সে এখন 9 বছরের, তাই লিপির জন্য সি ব্যবহার করা হয়েছে। সেরকম লিপিস ফাদারের জন্য কি বসানো হয়েছে? হি ব্যবহার করা হয়েছে। আবার এভরি ইয়ার এ বিগ ফেয়ার ইজ হেল্ড, এবার এই ফেয়ারের জন্য কিন্তু ইট বসানো হয়েছে। তো এই জন্য এই সি, হি, ইট এইগুলো যে ব্যবহার করছি এইগুলোকে সবই কিন্তু আমরা বলবো প্রোনাউন। ঠিক আছে, এগুলো সব হচ্ছে আমাদের প্রোনাউন। বোঝা গেল ব্যাপারটা? এই প্রোনাউন দিয়েই কিন্তু তোমাদের এরকম প্রশ্ন দিয়েছে। দেখো বলেছে সাতের অ্যাক্টিভিটিতে বলা হয়েছে সার্কেল দ্য নাউন ইন দ্য সেন্টেন্স, নাউনগুলোকে গোল করতে হবে। আন্ডারলাইন দ্য ওয়ার্ডস হুইচ রিপ্লেসেস দ্য নাউন, যেগুলো নাউনের পরিবর্তে ব্যবহার করা হয়েছে সেগুলোকে আন্ডারলাইন করতে বলেছে। তাহলে আমরা কি করব? দেখো যেটা নাউন আর যেটা রিপ্লেস করছি সেটাকে আমরা কি দেবো? আন্ডারলাইন করব। ঠিক আছে, তো দেখো এখানে বলা হয়েছে আমি সেখানে আন্ডারলাইনের পরিবর্তে সেটা আমি পাশে নাউন লিখব, আর সি হচ্ছে রিপ্লেস করছে সেই জন্য তার সঙ্গে আমরা রিপ্লেস বলে কথাটা লিখব। ঠিক আছে, তো দেখো প্রথম যে প্রশ্নটা আছে সেটা আছে লিপি লুকস রাউন্ড দ্য ফেয়ার, সি সিজ দ্য হিউজ ম্যারিগো রাউন্ড। তা লিপি লুকস অ্যারাউন্ড দ্য ফেয়ার, সি সিজ দ্য ম্যারিগো রাউন্ড। তো এখানে লিপি হচ্ছে নাম বোঝাচ্ছে সেই জন্য লিপি হচ্ছে নাউন। আর এই লিপির জন্য কি ব্যবহার করা হয়েছে? এখানে সি, সিটা হচ্ছে রিপ্লেস ওয়ার্ড, মানে এটা হচ্ছে প্রোনাউন। ঠিক আছে, তো 2 নম্বরে দেখো বলা হয়েছে লিটিল লিপি হ্যাজ নেভার বিন টু এ ফেয়ার, লিটিল লিপি বা ছোট্ট লিপি আগে কখনো মেলাতে যায়নি। সো সি ইজ ভেরি এক্সাইটেড টুডে, তাই সে আজ খুবই উত্তেজিত বা আনন্দিত। তো এখানে লিপি হচ্ছে নাউন আর লিপির জন্য ব্যবহার করা হয়েছে সি, তো সেটা লিখবে তোমরা সি, অর্থাৎ লিপিকে গোল করবে আর সিতে তোমরা দাগ দেবে। ঠিক আছে, 3 নম্বরে বলা হয়েছে দেখো সুজয় ইজ লিপিজ ক্লাসমেট, সুজয় হচ্ছে লিপির ক্লাসমেট। আর সি বাইজ এ মাস্ক, সে মুখোশ কেনে। ঠিক আছে, তো এখানে সুজয় ইজ লিপিস ক্লাসমেট, সুজয় হচ্ছে নাউন আর হি হচ্ছে রিপ্লেস ওয়ার্ড, আর হিটা হচ্ছে প্রোনাউন। 4 নম্বরে কি বলা হয়েছে লিপিস ফাদার বাইজ হার এ ডল, লিপির বাবা তাকে একটি পুতুল কিনে দিয়েছে। ইট ইজ মেড অফ বার্ন ক্লে, এটা পোড়ামাটির তৈরি। তো এখানে ডল হচ্ছে নাউন আর তাকে রিপ্লেস করছে কোনটা? ইট, ইট হচ্ছে রিপ্লেসিং ওয়ার্ড বা ওটা হচ্ছে প্রোনাউন। তো এরপরে দেখো নাউন আর প্রোনাউন বলা হয়েছে সেটা তোমরা দেখে নাও। লিপির জন্য সি ব্যবহার করা হয়েছে, সুজয়ের জন্য হি ব্যবহার করা হয়েছে, ফেয়ারের জন্য ইট ব্যবহার করা হয়েছে, আর লিপি আর সুজয়ের জন্য দে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, তো এরপরে আমরা চলে যাচ্ছি অ্যাক্টিভিটি 8-এ। 8-এ কি বলা হয়েছে দেখো, বলছে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস হুইচ উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স হ্যাভিং সিমিলার মিনিং, অর্থাৎ যে ওয়ার্ডগুলো রয়েছে তাদের সিমিলার মিনিং কিন্তু এই বক্সের মধ্যে দেওয়া রয়েছে। তাহলে যে ওয়ার্ডগুলো রয়েছে তার জন্য সিমিলার মিনিং কী হবে সেটা আমাকে বসাতে হবে। যেমন প্রথম সেন্টেন্সটা কি বলা হয়েছে দেখো, উই সি ভেরিয়াস শপ ইন দ্য ফেয়ার, আমরা মেলাতে অনেক রকমের দোকানপাট দেখি। তো এই যে ভেরিয়াস কথা বলেছে, ভেরিয়াসের জন্য এখানে হয়ে যাবে তোমাদের ডিফারেন্ট, আলাদা। ভেরিয়াস মানেও ভিন্ন, ডিফারেন্ট মানেও ভিন্ন। তো ভেরিয়াসের জন্য তোমরা এই ডিফারেন্ট ওয়ার্ডটাকে নিয়ে নেবে। ঠিক আছে, তো এরপরে দেখো কি আছে, এরপরে বলেছে রিনি ইজ ডিলাইটেড টু সি হার ফ্রেন্ড। তো রিনি হচ্ছে খুবই আনন্দিত তার বন্ধুকে দেখে। তো এখানে ডিলাইটেড কথার অর্থ হচ্ছে আনন্দিত হওয়া, আর এখানে আমাদের ওয়ার্ডটা যেটা রয়েছে সেটা হচ্ছে গ্ল্যাড। তো ডিলাইটের জায়গাতে আমরা কিন্তু লিখব গ্ল্যাড। পরে দেখো কি আছে, হিউজ রকস আর ফাউন্ড আন্ডার দ্য সি, মানে হচ্ছে সমুদ্রের নিচে বড় পাথর দেখা যায়। এই যে হিউজ, হিউজ দেওয়া আছে, সেই হিউজটার হচ্ছে মানে হচ্ছে প্রকাণ্ড, তো সেটার জন্য আমরা কি লিখব? লার্জ, মানে হচ্ছে প্রকাণ্ড। হিউজের জায়গাতে আমরা লিখব লার্জ। পরে দেখো দ্য ফুটবল ম্যাচ ইজ অ্যাবাউট টু স্টার্ট, ফুটবল ম্যাচ শুরু হতে যাচ্ছে। তো এই যে স্টার্ট, স্টার্ট মানে হচ্ছে শুরু করা, সেটার অর্থ এখানে রয়েছে বিগিন, বিইজিআইএন, বিগিন মানে হচ্ছে শুরু করা। তো স্টার্টের জায়গাতে তোমরা লিখবে বিগিন। এরপর চলে আসছে আমরা অ্যাক্টিভিটি 8B। 8Bতে কী বলা আছে, মেক সেন্টেন্স অফ ইউর ওন ইউজিং দ্য ফলোয়িং ওয়ার্ডস। তো সেন্টেন্সগুলো দিয়ে আমাদের একটা কি তৈরি করতে হবে, একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে, বাক্য তৈরি করতে হবে। তো বাক্যটা কি আমরা লিখবো দেখো, এখানে প্রথম যে সেন্টেন্সটা রয়েছে, ওয়ার্ডটা রয়েছে সেটা হচ্ছে এগ্রিজ। এগ্রিজ মানে কি? মেনে নেওয়া বা সম্মত হওয়া। সেটা দিয়ে আমরা কি বাক্য করেছি, সি এগ্রিজ টু গো উইথ মি, সে আমার সঙ্গে যাওয়ার জন্য সম্মত হয়েছে। এক্সক্লেমস, এক্সক্লেমস মানে হচ্ছে প্রকাশ করা এখানে। ঠিক আছে, তো রূপা এক্সক্লেমস ইন ডিলাইট, তো রূপা আনন্দে আনন্দ প্রকাশ করেছিল বা করে।
রূপা আনন্দ প্রকাশ করে। বেশ, এক্সক্লেমস দিয়ে কি হবে? রূপা এক্সক্লেমস ইন ডিলাইট, রূপা আনন্দ প্রকাশ করে। তারপর দেখো ক্রাউড দিয়ে কি হতে পারে? ক্রাউড দিয়ে হবে দেয়ার ইজ এ বিগ ক্রাউড ইন দ্য ফিল্ড, মাঠের মধ্যে অনেক লোক জমা হয়েছে। পরে দেখো ফক রয়েছে, ফক মানে কি? লোকগীতি, একটু আগেই বললাম। তো দেখো বিহু ফক ইজ এ ড্যান্স অফ আসাম, বিহু হচ্ছে একটা লোকনাট্য আসামের, ঠিক আছে? লোকনাট্য হচ্ছে লোকনৃত্য, ঠিক আছে? নৃত্য, ড্যান্স মানে নৃত্য, লোকনৃত্য, আসামের লোকনৃত্য হচ্ছে বিহু। তো এরপরে আমাদের দেখে নিচ্ছি একটা রাইম আছে, ঠিক আছে? তো সে রাইমটা তোমরা পড়বে। রাইমটা হচ্ছে ও ডেয়ার হোয়াট ক্যান বি দ্য ম্যাটার বি। তো এটা তোমরা রাইমিংটা মুখস্থ করবে। মুখস্থ করার পর আমরা চলে যাচ্ছি একবারে অ্যাক্টিভিটি 9A-তে। তো 9A-তে কি বলা হয়েছে একটু দেখে নিচ্ছি। 9A-তে বলা হয়েছে লিপি এনজয়েড ইটিং আলু কাবলি অ্যান্ড ফুচকা অ্যাট দ্য ফেয়ার। লিপি আলু কাবলি এবং ফুচকা খেয়েছে মেলাতে। হ্যাভ ইউ এভার টেস্টেড দিস? তুমি কি এগুলোকে কোনোদিন টেস্ট করে দেখেছো? রাইট 4 সেন্টেন্স অন হোয়াট আদার ফুড ইউ লাইক ইটিং। মানে তুমি আরও 4টে সেন্টেন্স লিখতে হবে কোন কোন খাবারগুলো তুমি বেশি পছন্দ করো। তো চলো আমরা দেখে নিচ্ছি কী কী হবে। দেখো উত্তরটা তোমরা এইভাবে লিখবে, আই হ্যাভ টেস্টেড ফুচকা ইন ফেয়ার। আমি মেলাতে ফুচকা আর স্বাদ গ্রহণ করেছি। আই হ্যাভ নেভার টেস্টেড আলু কাবলি, আমি আলু কাবলি কখনো খাইনি। আই অলসো লাইক ইটিং আইসক্রিম অ্যান্ড এগ রোল, আমি আইসক্রিম এবং এগ রোল খেতেও পছন্দ করি। আই লাইক বিরিয়ানি মোস্ট, আমি বিরিয়ানি খুব পছন্দ করি, ঠিক আছে? তো এইভাবে কিন্তু তোমরা করবে। এরপর আমরা চলে যাচ্ছি অ্যাক্টিভিটি 9B। তো এরপরে 9B-তে রয়েছে ইন দিস লেসন ইউ হ্যাভ রেড অ্যাবাউট এ ভিলেজ ফেয়ার। তুমি এই পাঠে কি শিখেছো? ভিলেজ ফেয়ার সম্বন্ধে পড়েছো। দেয়ার আর মেনি আদার ফেয়ার্স হেল্ড ইন আওয়ার স্টেট, আমাদের রাজ্যে আরও নানান রকম মেলা কিন্তু বসে। পিকচার অফ 2 সাচ ফেয়ার্স আর গিভেন বিলো, তার মধ্যে দুটো ফেয়ারের পিকচার, দুটো মেলার ছবি এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে? এদিকে দেখো বুক ফেয়ার দেওয়া হয়েছে, আর এদিকে দেওয়া হচ্ছে বুক ফেয়ারের, এটা হচ্ছে বুক ফেয়ারের ছবি আর বুক ফেয়ার সম্বন্ধে কিছু বলা হয়েছে। আর এদিকে হ্যান্ডক্রাফট ফেয়ার অর্থাৎ হস্তশিল্পের একটা মেলা এখানে ছবি দেওয়া হয়েছে, তার এখানে বর্ণনা দেওয়া হয়েছে। তো এইবার আমাদের কি করতে হবে? এবার আমাদের করতে হবে বলছে গিভেন এ চান্স হুইচ ওয়ান অফ দিস ফেয়ার্স উড ইউ লাইক টু ভিজিট, তুমি কোন মেলাটা ঘুরতে বেশি পছন্দ করো। রাইট ইন 4 সেন্টেন্স, তার মধ্যে 4টে বাক্য তোমাকে লিখতে হবে। তো দেখো এখানে কি লিখবে? এখানে লিখবে আই উড লাইক টু ভিজিট দ্য বুক ফেয়ার, আমি বই মেলা যেতে বেশি পছন্দ করি। আই লাইক স্টোরি বুকস, আমি গল্পের বই ভালোবাসি। ইন দ্য বুক ফেয়ার উই ক্যান সি মেনি বুকস, এই বই মেলাতে আমরা নানান রকমের বই দেখতে পাই। উই ক্যান বাই মেনি বুকস ফ্রম দেয়ার, আমরা সেখান থেকে নানান বই কিনতে পারি, ঠিক আছে? তো এইভাবে কিন্তু তোমরা এই রাইটিংটা লিখবে, ঠিক আছে? এরপর আমাদের লেটস ওয়ার্ক টুগেদার, আমাদের একসঙ্গে কাজ করতে হবে। কি করতে হবে? মেক এ ক্লে মডেল অফ এনি ওয়ান অফ দ্য ফলোয়িং, এখানকার মধ্যে যে কোনো একটা জিনিসে তোমাকে কাদার তৈরি করতে হবে, অর্থাৎ মাটি দিয়ে কিন্তু তোমাকে তৈরি করতে হবে। এই ফ্রুট একটা ফল তৈরি করতে পারো, এই ভেজিটেবল একটা শাকসবজি তৈরি করতে পারো, ডল একটা পুতুল তৈরি করতে পারো। টেল দ্য ক্লাস হাউ ইউ হ্যাভ মেড ইট, এবং তোমার শ্রেণীকক্ষে সবাইকে তুমি বলবে যে তুমি কীভাবে এটা তৈরি করেছো। দেখো এখানে একটা উচ্ছেদ বা করলার ছবি দেওয়া হয়েছে, যেটা তোমরা কাদা দিয়ে তৈরি করবে বা মাটি দিয়ে তৈরি করবে। তুমি একটা ফলও তৈরি করতে, অ্যাপেল তৈরি করতে পারো। ভেজিটেবল হলে পরে তোমরা করলা করতে পারো, তারপর তোমরা গাজর করতে পারো, ঠিক আছে? আর তার সঙ্গে তুমি একটা পুতুলও কিন্তু তৈরি করতে পারো মাটির, ঠিক আছে? তো এইভাবেই কিন্তু তোমাদের কাজগুলো করতে হবে। তো আজকে এখানে ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে, বন্ধুর সঙ্গে শেয়ার করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে এরকম ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজ এখানেই শেষ করছি ভিডিও। টাটা, গুড বাই।